كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام রব্বুল আলামিন সেই দিন বলবেন আজ কেউ নাই, সব শেষ। দুনিয়ার রাজা বাদশা টাকাওয়ালারা পয়সাওয়ালারা ক্ষমতাবানেরা কোথায় আজ? কে তোমরা কোথায়? আজ কেউ নাই, সব মরে গেছে। এখন আর কেউ বাকি আছে? আর কেউ বাকি নাই। এক ভূমিকম্প দিয়ে দুনিয়া থেকে সবগুলো উঠাই নিবেন কে? সেই দিনে রব্বুল আলামিন বলেন وقال الانسان ما لك, মানুষ বলতে থাকবে পৃথিবীর কি হলো, ধাক্কার পর ধাক্কা শুরু হলো কেন? এরপরে বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন সেই দিন ওই পৃথিবীর মাটির নিচে যত ভার আছে সবগুলোকে অর্ডার করে দিবেন, জমিন রে সবগুলো বের করে দে। মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? স্বর্ণের মতো দামি খনি, হীরা স্বর্ণ মুক্তা যা আছে দামি দামি সব সম্পদ জমিনে উৎফরে ফেলো। জমিনে পড়ে থাকবে সম্পদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে থেকে মানুষগুলোকে আবার বের করে নিয়ে আসবেন। সর্বপ্রথম জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ আবার অর্ডার করবেন, ওই ইসরাফিল দ্বিতীয়বার আবার ওই বাঁশিটাতে ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির নিচে চলে গিয়েছে সব মানুষ বিবস্ত্র অবস্থায়, নেগেট অবস্থায়, খতনাবিহীন উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকদেরকে যখন কালিমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, ওই কাফের মুশরিকরা আমার নবীকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলো। আমার নবী বলতেন আল্লাহ আছে, এরপরে আমরা মরে যাব, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। কাফেররা কয় কিভাবে এগুলি হবে? আল্লাহর নবী বললেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত ঘটবে। কিয়ামত ঘটবে, কিয়ামত আবার কি? আশ্চর্য হয়ে গেল কাফেররা, কিয়ামত কিয়ামত এই প্রশ্ন যখন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন কিয়ামত হবে। কাফেররা কয় কখন হবে? কখন হবে এটা তো নবী বলতে পারেন নাই, কিয়ামত হবে এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? পাঁচটা জ্ঞান, এটা পৃথিবীর কেউ জানে না। এই জ্ঞানগুলি আছে আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, এটা পৃথিবীর কেউ জানে? জানে কে? এই জ্ঞান হলো আমার আল্লাহর কাছে। দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনে কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন, কোন সময়, কোন জায়গায় কতটুকু বৃষ্টির প্রয়োজন এটা জানে কে? আল্লাহ। তিন নাম্বার তিন হলো আল্লাহ নবী বলেন কেউ জানে না। তিন নাম্বারটা হলো মায়ের গর্ভের সন্তান কি হবে। মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না। আপনারা বলবেন হুজুর মায়ের গর্ভের সন্তান কি হয়? আধুনিক বিজ্ঞান তো যন্ত্র আবিষ্কার করেছে, আল্ট্রাসোনোগ্রাম করলেই তো বলা যায় মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে। না, এটা অনেক পরে জানে, যখন পেটের ভিতরে বাচ্চাটা কমপ্লিট হয়ে যায়, হাত পা নাক চোখ সব কমপ্লিট হওয়ার পরে মায়ের পেটের ভিতরে 6 মাস পরে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যখন জরায়ু থাকে প্রাথমিক অবস্থায় তখনও কেউ বলতে পারে। 4 নম্বরে আল্লাহ নবী বললেন 4 নম্বর হলো আগামী দিন তুমি কি ইনকাম করবা, কোথায় থেকে আয় করবা, কোথায় ব্যয় করবা, কি খাবা এটা কেউ জানে না। জানেন আপনি আগামী দিন খাইতে পারবেন বা খাবেন এটা নিশ্চয়তা আছে নাই? 5 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর হলো মানুষ
জানবে না যে 4 নাম্বার কি বললাম কি খাবে এটা জানবে না। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে মানুষের জীবনের হায়াত কখন শেষ হয়ে যাবে এটাও মানুষের জানা নাই। এই জ্ঞানগুলি আছে কার কাছে? আল্লাহর নবীকে বললেন, ও নবী, এই যে মানুষের কিয়ামত সম্পর্কে তুমি বলো এটা কখন হবে, কিভাবে হবে? আল্লাহ বললেন ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্যই সূরার নাম হলো, আরেকটা নাম আছে জালজালা। জালজাল মানে ভূমিকম্প, ধাক্কার পর ধাক্কা দেওয়া। এই সূরার নাম জিলজাল মানে ভূমিকম্প। এই সূরার একটা সুন্দর ফজিলত আছে। এই সূরা হলো হাফ অফ দ্য বুক, নিসফুল কোরআন। একবার তেলাওয়াত করলে পুরো 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আবার বললেন কেউ যদি 2 বার তেলাওয়াত করে সূরা জিলজাল যদি কেউ 2 বার তেলাওয়াত করে, নবী বলেন পুরো 30 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে সেই সওয়াবটুকু তা আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? নিসফুল কোরআন, হাফ অফ দ্য বুক। আরেকটা সূরা আছে কোরআনে, খুবই গুরুত্বপূর্ণ ফজিলত। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে দামি সূরা, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, যে কোনোদিন লেখাপড়া করে না, মক্তবে যায় নাই, মসজিদে যায় নাই, মাদ্রাসা যায় নাই, স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, লেখাপড়াই নাই, ও জানে। মুসলমান তো জানে, অনেক হিন্দুরাও জানে। সুবহানাল্লাহ বলবেন না? তখন জানে মুখস্থ হয়ে গেছে, নিজেও জানে না। এবার বলেন সেটা কোন সূরা? মাশাআল্লাহ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা যার লেখাপড়া নাই সেও জানে কি জানে না? কবে যে ওই মসজিদের ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে থেকে শুনতে মুখস্থ হয়ে গেছে, নিজেরও জানা নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটা কিতাব, এমন একটা কালাম, যদি আপনি কান লাগাইয়া শুনেন, শুনলেও মুখস্থ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। শুধু আপনি নন, জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ লোক, চোখেই দেখে না, ও পুরো কোরআনটা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘটনা বলি আমি। 2015 সালে জন্ম অন্ধ কয় কারে? অন্ধ কয় কারে? যার 2 চোখ নাই তারে কয় অন্ধ। আর কানা হইল যার 1 চোখ আছে আর 1 চোখ নাই, তাকে বলে কি? কানা। আর যার 2 চোখে নাই তারে কয় অন্ধ। জন্ম অন্ধ, মায়ের গর্ভ থেকে আসছে অন্ধ হয়ে। বাড়ি তার সিলেট জেলায়, নাম তার কালিম সিদ্দিকী। 2015 সালে এনটিভির পর্দায় গিয়েছে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায়। রমজান মাস, ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে যখন কালিম সিদ্দিকী যখন কোরআন তেলাওয়াত করছিল, মনে হচ্ছিল যেন কোরআন নতুন ভাবে নাজিল হচ্ছে। কোন আল্লাহু আকবার। তেলাওয়াত শুনে উপস্থিত বিচারকরা প্রশ্ন করলো, কালিম সিদ্দিকী, তুমি তো জন্ম থেকেই অন্ধ, এই সুবিশাল এই কোরআন মুখস্থ করলে কেমনে? কয় আমার উস্তাদ আমার কানের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে আর আমি শুনছি, শুনে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছি। বিচারক জিজ্ঞেস করে, এইভাবে কোরআন মুখস্থ করতে কত বছর লাগছে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কত বছর লেগেছে? কালিম সিদ্দিকী যে জবাবটা দিয়েছে শুনলে আপনারাও টাসকি খেয়ে যাবেন। কালিম সিদ্দিকী কয়, আমার উস্তাদের মুখ থেকে জবান থেকে কালাম শুনে মুখস্থ করতে কোনো বছর আমার লাগে নাই, মাত্র 2 মাসে আমি পুরো কোরআন মুখস্থ করে ফেলেছি। বিচারক কয়, মনে হয় তুমি ভুল জবাব দিয়েছো, বছরের জায়গায় মাস বলে ফেলেছো। কয় না, আমি সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে, সুস্থ অবস্থায় আমি জবাব দিয়েছি, আমার ওস্তাদ এখানে আছে, জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন।
কোরআনটা হচ্ছে এমন একটা নিয়ামত, যদি আপনি শুনেন, শুনলেও সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। এটা এমন নিয়ামত, এটার দিকে কেউ যদি মোহাব্বতের নজরে তাকাই থাকবে যতক্ষণ, আমল নামায় নেক লেখা হবে ততক্ষণ। সুবহানাল্লাহ। উম্মুল ফাতিহা, কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরাটাও হচ্ছে হাফ অফ দা বুক, নিসফুল কোরআন। কেউ যদি একবার তেলাওয়াত করে 15 পারা, কেউ যদি দুবার সূরা ফাতিহা তেলাওয়াত করে পুরো 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই তালিকা আরেকটা সূরা আছে, এটা হলো সুলুসুল কোরআন, 1/3 সমান। কেউ যদি একবার তেলাওয়াত করে 10 পারা, কেউ যদি দুবার তেলাওয়াত করে 20 পারা, কেউ যদি 3 বার তেলাওয়াত করে পুরো 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবেন কে? কোন সূরা? মাশাআল্লাহ, সূরা ইখলাস পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পারেন না সবাই? এই যে এক্ষুনি যারা আমার সাথে তেলাওয়াত করছেন, প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইছেন, এটা নগদ না বাকি? নগদ যে পাইছেন কত পার্সেন্ট সত্য? 100%। 16 আনা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা সূরা আছে রুবুল কোরআন, 4 ভাগের 1 ভাগ। এই সূরাটাও আপনারা পারেন, একেবারে ছোট সূরা। এটা যদি কেউ একবার তেলাওয়াত করে 7.5 পারা, 2 বার তেলাওয়াত করলে 15 পারা, 3 বার তেলাওয়াত করলে 22.5 পারা, 4 বার তেলাওয়াত করলে পুরো 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবেন কে? সূরাতুন নাসর পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোন আল্লাহু আকবার। 4 বার তেলাওয়াত করবেন, পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। সূরা কাফিরুন 4 বার পড়বেন, পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাগুলি তেলাওয়াত করবেন। এবার আসেন জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। ভূমিকম্প দুনিয়ায় আছে না নাই? এই জমিনে ভূমিকম্প হয় সবচেয়ে বেশি কোন দেশে জানেন? জাপানে। এই তো জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, প্রতিদিন ভূমিকম্প হয়। এই জন্য ওরা এখন রড, বালি, সিমেন্ট দিয়ে ঘর বাড়ি তৈরি করে না, এক ধরনের কাগজ দ্বারা স্প্রিং এর উপরে বসাই দিয়ে নাট বল্টু সিস্টেম করে বিল্ডিং বানায়। ভূমিকম্প যত মাত্রারই হোক, জমিনের সাথে বিল্ডিং আপনার ভেঙে পড়বে না, এইভাবে হেলবে দুলবে কিন্তু ভেঙে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। আমার এক পরিচিত লোক আছে জাপানে, ও 28 তলার বিল্ডিং এ থাকে, ও 18 তলায় থাকে। বলছে হুজুর ভূমিকম্প প্রতিদিন হয়, ভূমিকম্প আসলে ভূমির সাথে বিল্ডিং ও ধুলে। আর এখন ওরা বিজ্ঞানের দিকে এতটা আধুনিক বিজ্ঞানের দেশ, এরা এক্ষুনি যা আপনার ব্যবহার করছে এখন এরা ব্যবহার করছে যেগুলি, এগুলি পাবো আমরা আগামী 100 বছর পরে। চিন্তা করছেন? তাহলে তার মানে ওদের থেকে আমরা এখনো কত বছর পিছিয়ে? 100 বছর। 100 বছর পরে আমরা পাবো ওরা এখন যা ব্যবহার করে। উন্নত দেশ। ভূমিকম্প হয়েছিল 2010 সালে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ জাপান, এর আশেপাশের দেশগুলি এক ধাক্কা 2 লক্ষ লোক নাই। ওই সুনামি যখন সৃষ্টি হয়েছে, আপনাদের এই এলাকা চাটুলি এলাকার খাল বিলের পানি ওইভাবে লাফালাফি করেছে, মনে আছে? এরপরে ভূমিকম্প হইল 2023 সালে। এই তো কেবল মাত্র 2023 সালে ভূমিকম্প হলো সিরিয়া এবং তুরস্কে। এক ধাক্কায় সিরিয়াতে নাই 1 লক্ষ, তুরস্কে প্রায় 70,000-এর মতো নাই।
আমাদের দেশে হয়েছিল 2015 সালে ভোর 5টায় 5 মাত্রার ভূমিকম্প মাত্র হয়েছিল ফজরের ঠিক আগে। যদি এর মাত্রা যদি 6 থেকে 7 হতো তাহলে ঘুমের ঘরে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্প হয় পৃথিবীতে মারাত্মক 4টা অপরাধ যেই দেশে হয়, যে অঞ্চলে বেশি হয়, ওই অঞ্চলে মারাত্মক 4টা অপরাধ যেই অঞ্চলে যেই এলাকায় হয়, ওই এলাকাকে আল্লাহ ভূমিকম্প দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। 1 নম্বর হলো যেই দেশে মদ বৈধ, মদ খাওয়া বৈধ, মদের লাইসেন্স দেয়, মদ খাওয়া বেড়ে যায়। হিরোইন, ফেন্সিডিল, গাঁজা এই জাতীয় মাদক যেই দেশে সেবন করা হয়, যেই দেশে যে অঞ্চলে বেশি হয়, ওই অঞ্চলটাকে ভূমিকম্প দিয়ে মাটির সাথে মিশাই দেয় কে? এখন আমাদের দেশে মদ আছে না নাই? ইয়াবা আছে না নাই? গাঁজা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? অপেক্ষা করো, এমন গজব আল্লাহ দিবেন তাৎক্ষণিক ওই মুহূর্তের ভিতরে সবগুলি মেচাকার বানাই দিবে। তখন আর সিদ্ধান্ত নিতে পারবে না, সঠিক রাস্তায় আসার ওই সুযোগ আর থাকবে? তার মানে মদ খাওয়া ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদ খাওয়া, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল খাওয়া সব বন্ধ করে দিতে হবে। যদি এই মাদক থেকে যদি মুক্ত হও, তাহলে ওই অঞ্চলটাকে নিরাপদে রাখবেন কে? 1 নাম্বার, মদ খাওয়া যখন বেড়ে যাবে ভূমিকম্পের মতো গজব দিয়ে আল্লাহ মেচাকার বানাই দিবেন। 2 নাম্বার হলো অবৈধ নাচানাচি আর গান বাজনা। অবৈধ নাচানাচি, গান বাজনা আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? বিয়ের বারের অনুষ্ঠানে মুসলমানের ছেলের বিয়া, মেয়ের বিয়া, ওই বিয়ের বারের অনুষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করে নর্তকীদের দিয়ে অথবা যুবক যুবতীদেরকে হলুদ কাপড় পরাইয়া সারা রাত গানের আসর তৈরি করে। আছে না নাই? এই যে গত 2 দিন আগে ইংরেজি নববর্ষ আসলো। এই খ্রিস্টান ইহুদিদের এই কালচার বাংলাদেশে এনে রাত 12টা 1 মিনিট যখন বেজেছে, পুরো কুমিল্লা শহর মনে হচ্ছিল যেন কোনো ভিনদেশী কেউ যেন বাংলাদেশে আক্রমণ করছে। কি ব্যাপার? পুরো ঢাকার শহরে মানুষগুলির ঘুম হারাম করে দিয়েছে। আর সারা রাত ডিজে পার্টির গান দিয়ে নাচানাচি করেছে। ওই আসরে মদ খাওয়া হয়েছে, গাঁজা খাওয়া হয়েছে, ফেন্সিডিল খাওয়া হয়েছে। মুসলমানের সন্তানেরা গানের আসর করে, যে দেশে আসর তৈরি করে অপেক্ষায় থাকো, ভূমিকম্পের মতো গজব দিয়ে এই দেশটাকেও মেচাকার বানাই দিতে আমার আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আবার কিছু যুবক ছেলে আছে, কিছু যুবক ভাইয়েরা আছে, ছেলেবেলে আছে, দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে বা নাচানাচি করতেছে। খেয়াল করে দেখবেন কানের ভিতরে একটা হেডফোন আছে, পকেটে একটা মোবাইল। ওই মোবাইল থেকে গান আপ ডাউন হয়, কানে যায়। ওই নর্তকীর গান শোনে, রূপবানে নাচে কোমর দুলাইয়া। রূপবানের কোমর দুলানোর নাচের সাথে ও নাচে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয় রব্বানে নাচে কোমর দুলাইয়া, তুই মইরাই কবারে তোরে মারবো ঝুলাইয়া। কথা কন ঠিক কিনা? এই জন্য নাচানাচির গান বাজনা, অবৈধ নাচানাচি গান বাজনা যে এলাকায় যে দেশে হয়, ওই এলাকাটারে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয় কে? 3 নাম্বার হলো জেনা, ব্যভিচার, দর্শন। জেনার মতো, ধর্ষণের মতো অপরাধ বাংলার জমিনেও আছে না নাই? প্রতিটা আবাসিক হোটেলে গিয়ে দেখেন রাতকে রাত বড় লোকের ছেলেরা অন্যের মেয়েরে নিয়ে রাতকে রাত ঘুমায়, কাটাই দেয়। চিল্লাই বলেন ঠিক কিনা? অবৈধ জেনা, দর্শনের মতো অপরাধ। আবার দেখবেন অন্যের সুন্দরী স্ত্রী যদি রাস্তা দিয়া যায়, কিছু লোক আছে দেখবেন সুন্দরী ওই মহিলার দিকে এতিমের মতো তাকাই থাকে। আছে না নাই? আরেকজনের বউ যত সুন্দর হোক রাস্তা দিয়া যায়, ওর দিকে তাকাইলে আপনার কোনো লাভ আছে?
এটা তো আরেকজনের বউ, আপনার কোনো লাভ নাই। আবার দেখবেন যুবক ছেলেরা গার্লস স্কুল হাই স্কুলের সামনে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়াই থাকে, অন্যের মেয়ের দিকে তাকাই থাকে। কথা কন ঠিক কিনা? রাতকে রাত ঘন্টার পর ঘন্টা চলে যায় কম্বলের নিচে কম্বল মুড়ি দিয়া, মোবাইল ফোনে ইন্টারনেটে ঢুকে পর্নোগ্রাফি দেখে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আছে না নাই? এই অপরাধের সাথে যারা জড়িত, এই অপরাধ যারা করে, ওই এলাকায় ভূমিকম্প দেয় কে? 4 নাম্বার হলো যে এলাকায় গুম হয়, খুন হয়, হত্যা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, গুম করা হয়, খুন করা হয়। এই বাংলাদেশে মনে হয় অপরাধ নাই। জোরে কোন আছে না নাই? হায় হায়, সকালবেলা সোনার ছেলে ঘর থেকে বেরিয়েছে, বিকাল বেলা লাশ হয়ে ফিরে এসেছে। কে মেরেছে? কেন মেরেছে? কোনো হদিস নাই। কি অপরাধে মেরেছে? কত মায়ের বুক খালি করা হয়েছে, কত হাজার লোককে জীবনের জন্য পঙ্গু বানাই দেওয়া হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে, কত মহিলাকে বিধবা বানিয়েছে, কত সন্তানকে এতিম বানিয়েছে, কত মায়ের বুক খালি করেছে। কেন করেছে? কারা করেছে? কি কারণে করেছে? কোনো হদিস নাই। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকায় অন্যায়ভাবে হত্যা হয়, হত্যা তো থাক দূরের কথা, ইসলাম বলছে অন্যায়ভাবে কাউকে একটা ফুলের টুকাও দেওয়া যাবে না। আর সেখানে মানুষকে সমানে গুলি করে হত্যা করে, যে চিল্লাই বলেন ঠিক কিনা? একটা সভ্য দেশে, সভ্য সমাজে এইভাবে নিরপরাধ ভাবে মানুষ গুম হয়, খুন হয়, এটা কোশ্চিন কালো কল্পনাও করা যায় না। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা মারাত্মক অপরাধ। যেই এলাকায়, যেই অঞ্চলে, যেই দেশে হয়, ওই অঞ্চলে ভূমিকম্পের মতো গজব আল্লাহ ওই দেশে নাজিল করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন, এই ভূমিকম্প মূলত হবে কখন? এবার আল্লাহ তাআলা সূরা জিলজালে বলছেন এই ভূমিকম্প হবে যখন কিয়ামত ঘটবে। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত যা কিছু আছে, একদিন সব কিছু ভেঙে মেচাকার বানাই দিবেন কে? যখন ঠিক ভূমিকম্পটা হবে কিয়ামতের পূর্বে, সাইয়েদনা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করবেন। ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল নামে একজন ফেরেশতা আছেন, তার 2 ঠোঁটের মাঝখানে একটা বাঁশি নিয়ে বসে আছে। এক সেকেন্ড তিনি তার দায়িত্ব থেকে এদিক সেদিক হন নাই। তিনি শুধু অপেক্ষায় আছেন কবে আল্লাহ অর্ডার করবেন, আর সেই বাঁশিটাতে তিনি ফু দিবেন। দেওয়ার সাথে সাথে সমস্ত আসমান, জমিন, গ্রহ, নক্ষত্রগুলি এমন ভাবে কেঁপে উঠবে, ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা। কোন আল্লাহু আকবার। ভূমিকম্পের পর ভূমিকম্প, ধাক্কার পর ধাক্কা, এত ভয়াবহ ভূমিকম্প হবে 9 মাসের, 8 মাসের, 7 মাসের, 6 মাসের, 5 মাসের এবং কি 1 মাসের গর্ভবতী মাও যদি থাকে, ওই ভূমিকম্পটা এত ভয়াবহ হবে। ওই ভূমিকম্পের ভয়ে ওই 1 মাসের মাও সেই দিন তার গর্ভের সন্তানটা প্রসব করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। 1 মাসের গর্ভবতী মা তার গর্ভের সন্তানটা প্রসব করে দিবে। এত ভয়াবহ হবে। আসমান ছুটে পড়বে, জমিনগুলি চৌচির হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। কিভাবে পড়বে? রব্বুল আলামিন সূরা ইনফিতরে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আসমানগুলি ছুটে পড়বে, জমিন চৌচির হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, নক্ষত্রগুলি ছিটকে পড়বে, একটা গ্রহ আরেকটার উপরে ছিটকে পড়বে। তখন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, এমত অবস্থায় রব্বুল আলামিন এই জমিনে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর প্রাণকে বের করে নেওয়ার জন্য সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করেন, যা সমস্ত মানুষের প্রাণ বের করে নিয়ে আসো, নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম জমিনে প্রেরণ হবে।
সমস্ত প্রাণীর সব প্রাণ বের করে নেওয়া হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আজরাইল, জমিনে আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, জমিনে আর কেউ নাই। আর মৃত্যু ছাড়া কে বাকি আছে? আকাশের ফেরেশতারা বাকি আছে, আর আমি আছি, জিব্রাইল আছে, আজরাইল আছে। কয় ফেরেশতাদেরকে মেরে ফেলো, আকাশের জিনদেরকে মেরে ফেলো, জিন ফেরেশতারা সকলকে মেরে ফেলো, সকলকে মেরে ফেলো। সবাইকে মেরে ফেলো, সবাইকে মেরে ফেলো। মেরে ফেলার পরে আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল, আর কে বাকি? আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর আপনি আল্লাহ ছাড়া এখন আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে, তাহলে আবার জিব্রাইলের কাছে যাও, জিব্রাইলকে মেরে ফেলো। তারপরে মিকাইলের কাছে যাও, মিকাইলকে মেরে ফেলো। এরপরে ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকেও মেরে ফেলো। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, আমি আজরাইল, আর আপনি আল্লাহ ছাড়া এখন আর কেউ বাকি নাই। আজরাইলকে আল্লাহ সেদিন বলবেন, আজরাইল, তুইও মরে যা, তুইও মরে যা, তুইও মরে যা, তুইও মরে যা। আজরাইলকে আল্লাহ, আমিও মরে যাব। আজরাইল কিন্তু নিজে এখনো জানে না সেও যে মারা যাবে। সেই দিন জানবে, সেই দিন জানবে, সেই দিন জানবে সেও মারা যাবে, সেও মারা যাবে, সেই দিন জানবে। জানার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমিও মরে যাব, এটা যদি আমি আগে জানতাম। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত প্রাণীর প্রাণ আমি বের করেছি, এই কঠিন দায়িত্বটা আমি আজরাইল নিতাম না, এই কঠিন দায়িত্বটা আমি নিতাম না। আমার এই দায়িত্বটা আমি আমার ভাই জিব্রাইলকে বলতাম, ও ভাই জিব্রাইল, তুমি আমার দায়িত্বটা নাও, তোমার দায়িত্বটা আমারে দাও, আমারে দাও। জিব্রাইল না নিয়ে মিকাইলকে বলতাম, মিকাইল যদি না নিত ইসরাফিলকে বলতাম। আল্লাহ, আমি কেমনে বল, আমি কেমনে, আমিও কি মরে যাব? আল্লাহ কয়, হ্যাঁ, তুইও মরে যাবি, মরে যাবি। রব্বুল আলামিন বলবেন, যা, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়া। জান্নাত জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম হলো আরাফ। জোরে কোন কি? আরাফ। আরাফে দাঁড়াই থাকো। তখন আল্লাহ একটা ধমক দিবেন, একটা ধমক দিবেন, এক ধমকে একটা চিৎকার মারবে আজরাইল। চিৎকারের আওয়াজটা এত বিকট, এত ভয়াবহ হবে। আল্লাহ নবী বলছেন, কিয়ামত ঘটানোর জন্য যেই ভূমিকম্পের দরকার, আজরাইল যদি এখন যদি সেই চিৎকারটা মারে, ওই দিনের ওই ভূমিকম্পটা প্রয়োজন হবে না, এক্ষুনি পৃথিবী কিয়ামত ঘটে যাবে। এত ভয়াবহ একটা চিৎকার। রব্বুল আলামিন সেই দিন বলবেন, মুত, মুত, ইয়া মালাকুল মুত, মরে যা। আজরাইল মরে যাবে, আর কেউ আছে? আর কেউ আছে? তখন আর কেউ নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন সেই দিন বলবেন, আজ কেউ নাই, সব শেষ। দুনিয়ার রাজা, বাদশা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ক্ষমতাবানেরা কোথায় আজ? কে তোমরা কোথায়? আজ কেউ নাই, সব মরে গেছে। এখন আর কেউ বাকি আছে? আর কেউ বাকি নাই। এক ভূমিকম্প দিয়ে দুনিয়া থেকে সবগুলো উঠাই নিবেন কে? সেই দিন রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাকা। মানুষ বলতে থাকবে, পৃথিবীর কি হলো? ধাক্কার পর ধাক্কা শুরু হলো কেন? এরপরে বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন সেই দিন ওই পৃথিবীর মাটির নিচে যত ভার আছে সবগুলোকে অর্ডার করে দিবেন, জমিন রে সবগুলো বের করে দে। মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? স্বর্ণের মতো দামি খনি, হীরা, স্বর্ণ, মুক্তা যা আছে দামি দামি সব সম্পদ জমিনে উৎফরে ফেলো। জমিনে পড়ে থাকবে সম্পদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে থেকে মানুষগুলিকে আবার বের করে নিয়ে আসবেন।
সর্বপ্রথম জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ আবার অর্ডার করবেন, ওই ইসরাফিল দ্বিতীয়বার আবার ওই বাঁশিটাতে ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির নিচে চলে গিয়েছে সব মানুষ বিবস্ত্র অবস্থায়, নেগেট অবস্থায়, খতনাবিহীন উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মরে যাব, ঠিক না ভাই? ঠিক সন্দেহ আছে? সন্দেহ নাই। মরে যাব, এটাই ঠিক। মরে যাবার পরে আবার জীবিত হব, এটা সত্য না মিথ্যা? যদি কেউ সন্দেহ করে আর আসবো না, কিন্তু না, এই পৃথিবীতে কিছু নাস্তিকার মুরতাদ আছে। এরা কয় যে মরে তো যাব, আবার জীবিত হব কেমন? জীবিত হওয়ার তো প্রশ্নই উঠে না। বিচার হবে, হাসর হবে, ফুলসিরাত হবে, মিজান হবে, এগুলি কোনোই কিছুই হবে না। এরা কয় যে দ্যাট ইজ নো গড, আল্লাহ বলতে তো কিছু নেই। নাউজুবিল্লাহ বলতেন না? আমার ভাইয়েরা, বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। এই এতক্ষণ আলোচনা শোনার পরে চেতনায় এইটুকু আইছে যে তাকবীরের আওয়াজ স্টেজে আইছে, এইটুকুই আসছে। আর আমরা দিন কায়েম কইরালাম, তো সহজ। হযরত ওমর, কে? ওমর আমিরুল মুমিনিন, 10 জন সাহাবী নিয়ে মক্কা নগরীতে একটা তাকবীর দিছে। এই সারিতে 5 জন, এই সারিতে 5 জন, মাঝখানে ওমর। শুধু বলছে লিল্লাহে তাকবীর, তারা বলছে আল্লাহু আকবার। এই 10 জনের তাকবীরের আওয়াজে আশেপাশের যত কাফের মুশরিক ছিল সব ইঁদুরের গর্তের মতো গর্ত খুঁজে আরম্ভ করে দিয়েছে। কে? নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো মক্কা নগরীকে প্রকম্পিত করে দিয়েছে। আর আমাদের তাকবীরের আওয়াজ শুনলে মনে হয় যেন কয়েকদিন না খাইয়া এত দুর্বল হইছি। কি বলে? খানা দানা খান নাই বুঝি? খান। এই শীতকালে যে কি মজার মজার সবজি আছে, বেশি বেশি খাবেন। লাউ খাবেন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর আছে না? বেশি বেশি খাবেন। তারপরে শীতেরও একটু প্রখরতা বেশি। এই শীতের কথাও কোরআনে আছে না নাই? আছে। কোন সূরা? এইটার জানি না। তার মানে কোরআনের সাথে সম্পর্ক নাই। থাকলেও মানে বুঝি না কোন জায়গায় আল্লাহ কি কইছে। কথা কোন ঠিক কিনা? এই শীতের কথা আছে সূরাতুল আপনার কুরাইশের মধ্যে। কোন সূরা? কুরাইশ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف কোন আল্লাহু আকবার। শীতকালের কথাও আছে, গরমকালের কথাও এই সূরার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। তো খানা দানা ঠিক মতন খায়েন। শীত আর গরম কি, ইমানের চেতনা থাকলে শীতকালেও মনে করেন বুলেটের মতো দৌড়াইতে পারবে, ঠিক না? এবার একটা তাকবীর দিবেন তো জোরে সোরে। আশেপাশে আরো অনেকগুলি প্রোগ্রাম আছে, মাহফিল হচ্ছে না, এই কারণে হয়তো উপস্থিতি কম হইতে পারে, অথবা শীতের প্রখরতার কারণে কম্বলের ভিতরে ঢুকে গেছে, এখন আর বাড়িতে মন চায় না। কালো যারা কম্বলের নিচে গেছে, ওই কম্বলের নিচে কি ও একা না আরো একজন আছে? ওর নাম কি? শয়তান। ওর নাম কি? শয়তানকে একবার যখন ঢুকে গেছো তার বের হবি না, ঠিক না বেঠি? সুতরাং ওই শয়তানের যে আরাম দিচ্ছে, ওই আরাম ছেড়ে যারা আসতে পারবে তাদের কপাল অনেক ভালো, তাদের কপালে অনেক ভালো। সৌভাগ্যের লোকরা, আপনারা বড় সৌভাগ্যবান, কোরআন শুনতে আসছেন। আর যারা কম্বলের নিচে আরাম করছে এরা সব বুঝছে, কিন্তু কোরআনের আলোচনাটা বুঝতে পারে নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? জোরে একটা তাকবীর দেন। আশেপাশে যারা কম্বলের নিচে ঘুমাই আছে, তাকবীর আওয়াজ গেলে হয়তো শয়তান যদি দৌড় মারে, এই সময় কম্বল লাতি দিয়ে ফালাই দিয়া বলতে পারে, না রে
তাফসিরে যাওয়া দরকার। কি বলেন? দেন এবার একটা জোরে তাকবীর দেন। নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ এবার স্টেজে আইছে, তবে প্যান্ডেলের উপরে গেছে কিনা এটা আল্লাহই জানে। এবার জোরে সরে দেবেন, প্যান্ডেল ছেড়ে সাত আসমান পারে দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম পর্যন্ত নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আমরা পৌঁছে দিতে চাই। রাজি দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর। পুরো এলাকা গরম হয়ে গেছে না? মাশাআল্লাহ বলে, জোরে কোন মারহাবা। এই জন্য রব্বুল আলামিন বলছেন সেই দিন সব মানুষ উঠে আসবে, উঠে এসে খতনাবিহীন, কারো পরনে কোনো কাপড় নাই, সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই দিন ওইভাবে মানুষ যখন খতনাবিহীন জমিনে উঠতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, এই অবস্থায় কি শরম লাগবে না গো নবী? আমার নবী বললেন, আয়েশা রে, না না, শরম লাগবে না। ওই দিনের পরিস্থিতিটা এমন হবে, সিচুয়েশন পরিবেশ এমন হবে, কেউ কারো দিকে এক সেকেন্ডের জন্য তাকানোর সুযোগ পাবে? তাকানোর সুযোগ পাবে না। উঠবে তো দৌড়াইতে থাকে, এক দিবে গন্তব্যহীন দিকে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে ওই হাসরের মাঠের দিকে। সবাই দৌড়াবে, কারো পরনে কাপড় নাই, বস্ত্রহীন, খতনাবিহীন। যেভাবে আমরা মায়ের গর্ভ থেকে ছোটবেলায় খতনাবিহীন এসেছিলাম, আবার সেইভাবে উঠবো। উঠেই দেখবে জমিনের সম্পদ পড়ে আছে, স্বর্ণ, হীরা, মুক্তা, টাকা পয়সা পড়ে আছে। ওই ধনীরা যারা দুনিয়াতে এখন সম্পদের পিছনে দৌড়ায়, কিসের পিছনে দৌড়ায়? গাড়ি বাড়ি, টাকা পয়সা, পাইলাম না, হইল না, খাইল না, শুধু এই নিয়ে ব্যস্ত, পরকালের কথা ভুলেই গিয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? বিলিয়ন বিলিয়ন টাকা, এত টাকা। এই যে স্বৈর শাসকেরা এই 15 বছরে বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা নিছে। 90টা দেশের রিজার্ভ ফান্ডের সমপরিমাণ টাকা গত 16 বছরে এই দেশ থেকে এই স্বৈরাচার চোরারা পালাইয়ে গেছে, টাকাও নিয়ে গেছে। এক মন্ত্রী ছিল, ওর নাম কি হাসান মাহমুদ। তার শুধু দুবাই শহরে 20,000 কোটি টাকার সম্পদ। তারপরে আছে দুবাইতে, আবুধাবিতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, কুয়েতে, সুইজারল্যান্ডে। কি টাকার গাছ লাগাইছে? কথা কন না কেন? এত টাকা নিয়ে গেছে। এই সম্পদের পিছনে দৌড়ায় এইরকম একজন না, নাকি আরো আছে? আরো আছে। সম্পদ পাইয়া সব ভুলে গেছে। আল্লাহ কয়, দুনিয়ার লোভ তোমাদের শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত কবরে চলে যাবা। কবরে চলে যাবা অবস্থায় ওই সময়ও দেখবা সম্পদের কথা কয় একদল লোক আছে না নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কয়, সম্পদ করতে করতে কবর পর্যন্ত চলে যাবি, তারপরও দুনিয়ার লোভ সামলাতে পারবি না। ঠিক কিনা? একজন একটা গল্প শুনেন। গল্পটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, কাল্পনিক হইলেও শিকার আছে অনেক কিছু। একজন রূপসী সুন্দরী গুণবতী অতি সুন্দরী একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়া। হঠাৎ করে একজন জীর্ণ শীর্ণ গরিব একজন কৃষকের সঙ্গে দেখা। কৃষককে দেখে ওই সুন্দরী রূপসী গুণবতী মহিলা কয়, ওই কৃষক, তোমারে যদি আমি বিয়ে করি তুমি রাজি হইবে? কৃষক কয়, এত সুন্দর মহিলা, ও টাকার অভাব নাই, রূপের অভাব নাই, গুণের অভাব নাই, ও যখন নিজ থেকে প্রস্তাব দিছে, যা করে আল্লাহ, রাজি হইস।
রাজি হইয়া গেছে কার কাছে? কাজীর কাছে। বিবাহের রেজিস্ট্রেশন যিনি করেন তারা আপনারা কি বলেন? কাজী বলেন না? কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেব, দুইজনের আমাদের মধ্যে বিয়ে পড়াই দেন। কাজী সাহেব কই, এত সুন্দর একটা মহিলা যার রূপের শেষ নাই, গুণের শেষ নাই, এই কৃষক বেড়া কেমনে বেডিরে বিয়ে করব? ওর তো কোনো যোগ্যতাই নাই, ওর তো কোনো যোগ্যতাই নাই। কাজী কয়, আমি বিয়ে করব তোমার। কৃষক কয় না আমি করব, ওরা কাজী কয় না আমি করব। দুইজনে লাগছে ঝগড়া, দুইজনে ঝগড়া লাগছে। এবার ওই মহিলা কয়, ঝগড়া করবি না, রাষ্ট্রের কাজীর কাছে যা, রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সে বিচার করে দিবে কে বিবাহ করবে। প্রেসিডেন্ট দেখে তো আরো আগে পাগল, তোরা দুইজনে কেউ রাজি না, যোগ্য তোদের নাই, আর আমি দেশের প্রেসিডেন্ট, আমার যোগ্যতা আছে, এই মহিলাকে আমি বিয়ে করব। এবার তিনজনে লাগছে ঝগড়া, তিনজনে ঝগড়া লাগছে। ওই মহিলা কয়, ঝগড়া করবি না, মনোযোগ আছে, ঝগড়া করবি না, ফয়সালাটা আমি দেব, আমার কাছ থেকে ফয়সালাটা নিয়ে যাও, ঝগড়া করার দরকার নাই। মহিলা একটা ফয়সালা দিল, কয় আমি দৌড়াবো, তোরা পিছনে পিছনে দৌড়াবি, দৌড়াইয়া আমারে আগে যে ধরতে পারবি ও বিয়ে করবি। দিছে প্রতিযোগিতা, মহিলা এবার দৌড়ায়, পেছনে প্রেসিডেন্টও দৌড়ায়, কাজীও দৌড়ায়, কৃষকও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াতে কিছুক্ষণ পরে এই কৃষক আর নাই, কৃষক মারা গেছে। এবার প্রেসিডেন্টও দৌড়ায়, কাজীও দৌড়ায়। আবার অল্প কিছুক্ষণের মধ্যে ওই কাজী সাহেব নাই, আর বাকি আছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট দৌড়াইতে দৌড়াইতে হাঁপাই গেছে। হাঁপিয়ে যাওয়ার পর এক পর্যায়ে মহিলাকে ডাকলো, মহিলা শোনো শোনো, তোমার পিছনে দৌড়ে দুইজন শেষ হয়েছে, এখন আমার পালা, আমি শুধু জানতে চাই তুমি কে, কে তুমি? এবার মহিলা জবাব দেয়, এই তো আসল জায়গায় আসছো, আমি কে? আমি হইলাম এই দুনিয়া, আমি হইলাম দুনিয়া। দুনিয়ার রূপ আছে না নাই, গুণ আছে না নাই, কি নাই দুনিয়ায়? সব আছে। সবাই আমার পিছনে দৌড়ায়, কাজীও দৌড়ায়, প্রেসিডেন্টও দৌড়ায়, কৃষকও দৌড়ায়, মন্ত্রীও দৌড়ায়, রাজা দৌড়ায়, ফকির দৌড়ায়, সবাই আমার দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে একদিন চলে যায়, তারপরও আমার রূপের ওই লোভ ছাড়তে পারে না। ঠিক কি না? দুনিয়ার লোভ ছাড়তে পারে না। আমার ভাইয়েরা, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকবেন, গাড়ি হবে, বাড়ি হবে, সম্পদ হবে, এই সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। একদিন আমি আর আপনি থাকবো। যেই বাড়িতে আপনি আছেন এই বাড়ির মালিক একদিন আপনার দাদাও ছিল। আপনার দাদা মারা গেছে, আপনার বাবা বলছে আমি মালিক। আপনার বাবা মারা গেছে, এখন আপনি বলছেন আমি মালিক। আপনি মারা যাবেন, আপনার সন্তানরা বলবে আমি মালিক। আপনার সন্তানেরা মারা যাবে, আপনার নাতিপুতিরা বলবে আমি মালিক। জেনারেশন টু জেনারেশন আসবে, এরপরে এক এক দল মালিক হবে। আসলে প্রকৃত মালিক তো আমরা নই, প্রকৃত মালিক যিনি তিনি কে? পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কিনা? ঠিক কিনা? সম্পদ, কিয়ামতের ওই হাসরের মাঠে যখন উঠে দেখবে সম্পদ পড়ে আছে, সেই দিন আফসোস করে ওই সম্পদের সামনে দাঁড়াইয়া বলবে, ও সম্পদ, তোর জন্য দুনিয়া ছাড়লাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, হজ ছাড়লাম, যাকাত ছাড়লাম, আজ তো তোরে নেওয়ার মতো কেউ আজ কেউ ধরে না, কেউ নেই নাই, সম্পদ পড়ে আছে। সুতরাং সম্পদ সম্পদ করে পরকাল যেন বিনষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখার দরকার আছে না? নাই। এবার দৌড়াই চলে গেল, সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল। যে জায়গায় জড়ো হবে, একসাথে হবে, ওই জায়গাটার নাম হলো হাসরের মাঠ। বলেন কি মাঠ? হাসরের মাঠ। সবাই একদিকে দাঁড়িয়ে আছে।
মাটির জমিটা তামা হয়ে যাবে, সোয়া গজ উপরে সূর্যটা এসে যাবে, একটা নয় দুটা নয় একত্রে 12টা সূর্য তাপ দিতে থাকবে। আল্লাহু আকবার। এখন যে সূর্যটা তাপ দেয়, ওই তাপটা যখন 40+ হয়ে যায়, তখন ঠান্ডা পানি দাও, ফ্যান লাগাও, এসি লাগাও, হুশ থাকে না। কথা কোন ঠিক কিনা? আর যখন সোয়া গজ উপরে চলে আসবে, কয়টা সূর্য? 12টা। একসাথে 12টা সূর্য তাপ দিবে। মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবক করে জমিনে পড়তে থাকবে। মানুষ পেরেশান হয়ে যাবে। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 50,000 বছর ওই হাসরের মাঠে দাঁড়াই থাকা লাগবে। কোন আল্লাহু আকবার। কত হাজার বছর? সহজ মনে হয়েছে? সূর্য যে একবার উঠবে, উদয় হবে, অস্ত যাবে না, কত হাজার বছর? শুধু 3 জায়গায় দাঁড়াই থাকা লাগবে 1,20,000 বছর। হাসরের দিন লম্বা হবে 50,000 বছর। মিজানের পাল্লার সামনে দাঁড়াই থাকা লাগবে 40,000 বছর। ফুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে 30,000 বছর। এই 3 জায়গায় দাঁড়ায় থাকা লাগবে 1,20,000 বছর। মানুষ পেরেশান হয়ে যাবে। আহারে কেউ নাই, কেউ আমার পাশে নাই, ছেলেরা নাই, মেয়েরা নাই, স্ত্রী নাই, বন্ধু বান্ধব নাই। যেই নেতাদের জন্য স্লোগান দিলাম, মিছিল করলাম, মিটিং করলাম, কেউ নাই, আজ কেউ নাই। শুধু উপরের দিকে তাকাই থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এমত অবস্থায় রব্বুল আলামিন ওই মুমিনদের উপরে আল্লাহর রহমতের নজর পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর অতি মায়া লেগে যাবে, দয়ার নজর পড়ে যাবে। আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়া এবং মায়া বেশি কার? আল্লাহর যেই পরিমাণ দয়া আছে, আপনার অপরাধ যদি হয় আসমান পরিমাণ, আল্লাহর আসমান জমিন পরিমাণ যদি আপনার গুনাহ হয়, আপনার প্রতি দয়াটা তার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন। বান্দারা এত অপরাধ করে, এত অন্যায় করে, এত অবিচার করে, এত অন্যায় অবিচার করার পরেও রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? এটা তাকবীর দেন না রে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি ইমরান মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম চাটুলিপাড়ার পক্ষ থেকে। নারে তাকবীর। এই হুজুরের চেয়ার দেন, আরেকটা চেয়ার দেন, সভাপতি সাহেবের এটা দেন, আর হুজুরের দিকে একটা দেন। আপনারা উঠেন না, আমি শেষ করে দিচ্ছি। জি মাশাআল্লাহ বলেন, মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ। সেদিন আল্লাহর রহমতের নজর পড়ে যাবে। আল্লাহ তখন ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমাইন। পৃথিবীতে 3 দল মানুষ আছে, মুমিন আছে, মুনাফিক আছে, কাফের আছে। কয় দল? 3 দল। আবার এই 3 দলের নামে কোরআনে 3টা সূরাও আছে। মুমিনদের নামেও সূরা আছে, সূরা মুমিনুন। মুনাফিকের নামে সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। কাফেরদের নামে সূরা আছে, সূরা কাফিরুন। আল্লাহর ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই হাসরের মাঠে প্রত্যেকে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাবে। ওই দলের মধ্যে যখন মুমিনরা আলাদা হয়ে যাবে, মুমিনদের কাতারে প্রথমেই থাকবে নবীগণ, তারপরে থাকবে সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। আমলে সালেহা করে যারা মুমিন হয়েছে তারা ওই দলে চলে যাবে। কোন আল্লাহু আকবার। আপনারা কি ওই দলে থাকতে চান? জোরে কোন থাকতে চান? তাহলে দুনিয়াতে আমলে সালেহা করা লাগবে। চিল্লাই বলেন ঠিক কিনা? সর্বশেষ রব্বুল আলামিন বলছেন,
বলছেন يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قال الله أكبر যারা পরিমাণ ওই হিসাবের দিনে আপনার আমল যত ছোট হোক যদি নেক কাজ করে থাকেন এটা পুরস্কার আল্লাহ দিবেন আবার যারা পরিমাণও যদি গুনাহ করো ওই গুনার শাস্তিও দিয়ে দিবেন কে এইজন্য সবাই আমার দিকে মনোযোগ দেন এইজন্য আমল যত ছোট হোক ছাড়বো না বলেন আমল যত ছোট হোক গুনাহ যত ছোট হোক করব না আমল যত ছোট হোক ছাড়বো না আর গুনাহ যত ছোট হোক করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আবার কোন এক দিন কোন এক মাঠে বা ময়দানে আমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে ততক্ষণে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদের ভালো রাখেন সুস্থ রাখেন সবার কাছে দোয়া করি দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু